ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ফোনে প্রধান উপদেষ্টাকে জানালেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী, সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব, নির্বাচন নিয়ে ভারতের পরামর্শ গ্রহণযোগ্য নয় বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। দেখছিলেন কাউন্সিলর সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই তথ্য জানিয়েছেন। হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। রাত 9টা 40 ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান, সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনুস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি গত শুক্রবার দুপুর 2:30টার দিকে রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন। প্রথমে ঢাকায় তার চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে সিঙ্গাপুর নেওয়া হয়। ভারতের হাই কমিশনারকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তলবের 3 দিনের মাথায় নয়াদিল্লিতেও বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়েছে। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারত বাংলাদেশে দুই দেশের হাই কমিশনারকে তলব অস্বাভাবিক নয়। মন্তব্য করেন, ভারত সবসময়ই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে খাটো করার চেষ্টা চালায়। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য এবং সেদেশের মাটিতে শেখ হাসিনার অবস্থান নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক যেন নতুন করে আলোচনায়। গত রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে। আর বুধবার দুপুরে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হাবিবুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। এমন বাস্তবতার রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো যে আসলে তো ওই সরকারের শুরু থেকে আজকে পর্যন্ত টানাপোড়েন তো আছে ভারতের সাথে টানাপোড়েন ছিল। এটা মেনে নিয়েই আমরা সবসময় বলে আসছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই। তো আমরা চাইলে সেটা যে হবেই এমন তো কোনো কথা নেই। তো এখন সম্পর্ক দুই পক্ষ থেকেই তো সেটাকে এগোনোর চেষ্টা করতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গত 15 বছর আওয়ামী লীগের আমলে হওয়ার নির্বাচন নিয়ে ভারত নিশ্চুপ ছিল, তাই বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ভারতের অস্থিরতা উপদেশ গ্রহণযোগ্য নয়। এখন ভারত আমাদেরকে এটা নিয়ে উপদেশ দিচ্ছে, এটা আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি এই কারণে যে তারা জানে যে এর গত আগে 15 বছর ধরে যে সরকার ছিল, যে সরকারের সাথে অত্যন্ত মধুর সম্পর্ক ছিল, তখন কিন্তু এই যে নির্বাচনগুলি প্রহসনমূলক হয়েছে তখন তারা একটু শব্দ উচ্চারণ করে না। এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, এই মুহূর্তে আমাদেরকে নসিহত করার তো কোনো প্রয়োজন নেই। আমরা জানি আমরা কী করবো। আমরা একটা ভালো নির্বাচন করবো যেটাতে মানুষ ভোট দিতে পারবে এবং যাদেরকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে, যেটা এর আগে গত 15 বছরে ঘটেনি। ভারত যদি শেখ হাসিনাকে থামাতে না পারে আর কারো পক্ষে থামানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারত যদি তাকে থামাতে না চায় আমরা থামাতে পারবো না, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। আমাদেরকে আমরা চাইবো যে ভারত তাকে থামা। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের সঙ্গে সীমান্তের প্রায় ৭৯% বেড়া দিয়েছে ভারত। নিরাপত্তা জোরদার করতে এবং অনুপ্রবেশ ঠেকাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এনডিটিভি জানিয়েছে, বাংলাদেশ ভারতের 4096 কিলোমিটার সীমান্তের মধ্যে 3239 কিলোমিটার বেড়া দেওয়ার কাজ শেষ হয়েছে। পাকিস্তানের সঙ্গেও 93% বেশি সীমান্তে বেড়া দিয়েছে দেশটি। 2289 কিলোমিটারের মধ্যে 2135 কিলোমিটার সীমান্তে বেড়ার কাজ শেষ করেছে। দেশটির আরেক প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে 1643 কিলোমিটার সীমান্তের মধ্যে 9 কিলোমিটারের বেড়া দেওয়া হয়েছে। মোট 7টি দেশের সঙ্গে স্থল সীমান্ত রয়েছে ভারতের, এর মধ্যে সবচেয়ে দীর্ঘ সীমানা রয়েছে বাংলাদেশের সাথে।
স্থগিতাদেশ প্রত্যাহারের পর বরিশাল বিএনপির সাংগঠনিক তৎপরতা বেড়েছে। দলটির শীর্ষস্থানীয় অনেক নেতা শাস্তির আওতায় থাকায় স্থবির হয়ে পড়েছিল তাদের অনুসারীদের সাংগঠনিক কার্যক্রম। নানা কারণে স্থগিতাদেশ থাকাকালীন চরম দুশ্চিন্তায় দিন কাটাতে হয়েছে তাদের। সিনিয়ররা বলছেন নীতি আদর্শের সাথে পথ চলতে, আর প্রত্যাহার হওয়ারা বলছেন সংকট কাটিয়ে দলের প্রার্থীকে বিজয়ী করাই তাদের প্রধান লক্ষ্য। বরিশাল থেকে শাহিন হাসানের রিপোর্ট। 22 নভেম্বর একসাথে বরিশাল জেলা ও মহানগর বিএনপির মূল দল এবং অঙ্গ সংগঠনের অন্তত 10 নেতার দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ার পর দলীয় কর্মসূচিগুলো এখন আগের তুলনায় বেশি প্রাণবন্ত। নেতাদের সাংগঠনিক কার্যক্রমে দেখা গেছে সক্রিয়তা। দলকে জয়ী করাই এখন তাদের লক্ষ্য। আমাদের স্থগিত করছে, কিন্তু দলকে ভালোবাসি, দলকে ভালোবেসে দলের কাজগুলো করতে চেষ্টা করেছি এবং করেছি কিন্তু নিজের কাছে মানসিকভাবে নিজেকে একটু খারাপ লাগতো। বহু কাঙ্ক্ষিত নির্বাচন, যেই নির্বাচনের জন্য বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করেছে, সেই নির্বাচনকে কিভাবে আমরা ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করব তার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব। রাজনীতি আমার মাঠের অবস্থান চিন্তা করে আমাকে সেই দায়িত্ব আবার ফিরিয়ে দিয়েছে। কথা একটাই, দলের পক্ষে থেকে আগামী যেহেতু জাতীয় সংসদ নির্বাচন, ধানের শীষকে সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের পক্ষে থেকে ধানের শীষের পক্ষে কাজ করা। যাদের স্থগিতাদেশ প্রত্যাহার হয়নি তাদের জন্য সুপারিশ করা হয়েছে বলে জানান দল মনোনীত বরিশাল 5 আসনের প্রার্থী। দেখা যায় যে আমাদের অনেকেই শরণাপন্ন হচ্ছে, যে কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনা করে তাদের ব্যাপারটা করে দেই। তো আমরা কেন্দ্রীয় কমিটি তার শাস্তি অনুপাতে এটি চিন্তা ভাবনা করবে। অন্যদিকে জেলার নেতারা বলেন, প্রত্যাহার হওয়া নেতারা আগামীতে সততার সাথে রাজনীতি করলে দলের মঙ্গল। স্থগিতাদেশ তুলে নেওয়ায় অনুসারীদের মধ্যে আগ্রহ ও চাঞ্চল্যতা ফিরেছে। তারা যদি তাদের বিগত দিনের কর্মকাণ্ডকে মূল্যায়ন করে আগামীতে সততার সাথে, নিষ্ঠার সাথে, আদর্শের সাথে দলীয় কর্মকাণ্ডে লিপ্ত থাকে, তাহলে দল অবশ্যই উপকৃত হবে। অনেক সময় দেখা যায় যে একজনের একটা অপকর্মের দায় আবার অন্যের উপরে চাপিয়ে দিয়েও কেউ পাওয়ার চেষ্টা করেছে। যাদেরকে স্থগিত করেছিল তারাই দলের জন্য দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে, তারাই দলকে উজ্জীবিত করেছে। তাদের স্থগিত আদেশ উঠানোর কারণে একটা নেতাকর্মীর ভিতরে একটা চাঞ্চল্য ফিরে আসছে। প্রতিটা কর্মস্থান, প্রতিটা লোককে আমাদের ধানের শীষের পক্ষে কাজ করতে পারতেছি, আমাদের কর্মী সমর্থক সবাই খুশি। দমে না গিয়ে বরং নতুন প্রত্যয়ে সবাই রাজনীতিতে সততা ও সফলতার সাথে এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা অনুসারীদের। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vision24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য